বাড়িতে সরস্বতী পুজো দিই প্রত্যেকবারই, এবারও দিয়েছি। পুজোর 2 দিন আগেই ঠাকুর এনে রেখেছে আমার বড় ছেলে। এদিকে বৃহস্পতিবারে আবার বড় ছেলের অ্যানিভার্সারি ছিল, তাই খুব ব্যস্ত ছিলাম বৃহস্পতিবারে। সব সেরে উঠতে উঠতে প্রায় রাত 2টো বেজে গেছে। আবার ভোর হতেই পরের দিন পুজো, তাই পুজোর জোগাড় করতে হবে। তাই পরের দিন আবার সকাল সকাল উঠে পড়লাম। ঠাকুরমশাই 10টায় আসবে, এক এক করে পুজোর জোগাড় করতে শুরু করে দিলাম। ছোট ছেলে আবার ঠাকুর ঘর থেকে ঠাকুর এনে বেদিতে বসিয়ে দিয়েছে। বেদিতে বসিয়ে ঠাকুরের গলায় মালা, হাতে আবার চাঁদমালা সব দিয়ে দিল এক এক করে। ঘট বসিয়ে ফল কেটে নৈবেদ্য সাজিয়ে, ফলের বাটা সাজিয়ে আসন পেতে দিলাম। হারমোনিয়াম, তবলা, অক্টোপ্যাড, বই সব দিয়ে সাজিয়ে নিলাম। সাজাতে সাজাতেই ঠাকুরমশাই আবার চলে আসলো। ঠাকুরমশাই এসেও আসনে পুজোতে বসলো। এক এক করে বাড়ির সবাই স্নান সেরে ঠাকুরের সামনে এসে আসনে যে যার আসনে এসে বসলো। রিধিও এসে আমার কোলেই বসলো। রিধির এবার হচ্ছে প্রথম সরস্বতী পুজো। সবই এবার ওর প্রথম, কারণ ওর এখনো 1 বছর হয়নি। রিধিও বেশ কোলে বসে বসে পুজোটা উপভোগ করছিল। খুব ভালোই লাগছিল, যেহেতু রিধি রয়েছে আমাদের সবার মাঝখানে। আবার রনিরও এবার বিয়ের প্রথম বছর। রনির বউ রয়েছে আমাদের সাথে পুজোতে। বাড়ির প্রত্যেকেই আমরা আছি। খুব এনজয় করছিলাম, মজা হচ্ছিল। রিধিও খুব খুশি হচ্ছিল, পুজো দেখছিল মনোযোগ সহকারে। আমি এক এক করে ফুল ছিঁড়ে দিচ্ছি, তাও দেখছে। যেই কাজটাই করছিলাম ও খুব সুন্দর করে মন দিয়ে দেখছিল। আর এদিকে আবার অঞ্জলি দেব সবাই মিলে। সবাই না খেয়ে রয়েছি সকাল থেকে, কেউ একটু জলও খায়নি অঞ্জলি দেব বলে। ঠাকুরমশাই বেশ সুন্দরভাবেই পুজো দিচ্ছিল। যজ্ঞ হলো বাড়িতে। যজ্ঞের কাঠ সবই আগের থেকে আমি রেডি করে রেখে দিই, কারণ আমাদের বাড়িতে পুজো হয় তো যজ্ঞ হয়, তারামা পুজো হয়, সরস্বতী পুজো হয়, যজ্ঞগুলো হয় আমাদের বাড়িতে। তার জন্য আমি এই সব আম কাঠ, বেল কাঠ এগুলো রেখে দিই সুন্দর করে গুছিয়ে। ভালোই লাগছে। যজ্ঞটাও খুব সুন্দর মতোই করলেন ঠাকুরমশাই। আগে তো আমাদের অন্য ঠাকুরমশাই ছিল, বাপিদা। বাপিদা আজ আমাদের মধ্যে নেই, সেটা খুব দুঃখেরই, ভাবলেও খুব কষ্ট হয়। এখন অন্য ঠাকুরমশাই আমাদের পুজো করেন। ইনিও খুব সুন্দর করেই পুজো করে দেন আমাদের।